অপুর কাছেই ফিরে এলেন শাকিব খান। সন্তান আর ভালোবাসার টানে ভাঙল নীরবতা। একটি সম্পর্ক যখন ভালোবাসা দিয়ে গড়ে ওঠে, সেটা কখনোই হারিয়ে যায় না। আজ ঢাকায় চলচ্চিত্রের কিং শাকিব খান নিজেই সেই সত্যটা স্বীকার করলেন। অপু আমার জীবনের প্রথম ভালোবাসা, আজও ওর জায়গা কেউ নিতে পারেনি। এই কথাগুলো বলতে গিয়ে থেমে গেলেন শাকিব। চোখ ভিজে গেল কান্নায়। শাকিব খান জানান, আমি অনেক বড় ভুল করেছি, সেটা হয়তো ক্ষমার নেই, কিন্তু আমি অপুর কাছে মাথা নত করেছি। আমি চেয়েছি সে আমাকে ফিরিয়ে নিক। শাকিব খান আর অপু বিশ্বাস একসময়ের অপ্রতিরোধ জুটি। পর্দায় যেমন রসায়ন, বাস্তবই ছিল তেমন ভালোবাসা। গোপনে বিয়ে, সন্তানের জন্ম, তারপরে সবার সামনে অপুর সাহসী ঘোষণা। তবে এর পরপরই শুরু হয় দূরত্ব, মিডিয়ার চাপ, গুজব, সম্পর্ক এবং সব মিলে আলাদা হয়ে যায় এই দুই তারকা। কিন্তু কি সত্যিই তারা ভুলে গিয়েছিল একে অপরকে? সাকিব বলেন, আমার রাজপুত্র জয় যখন আমাকে জড়িয়ে ধরে বলে, বাবা মা কোথায়, তখন আমার ভেতরটা কেঁপে ওঠে। তিনি বুঝেছেন সন্তানের জীবনে মায়ের উপস্থিতি, ভালোবাসা, হাসিমাখা মুখটাই সবচেয়ে বড় আশীর্বাদ, এবং সেই মায়ের নাম অপু বিশ্বাস। সাকিব বলেন, আমি চাই আমার ছেলে একটা পূর্ণ পরিবার পাক। আমি চাই তার মা আর বাবা একসাথে থাকুক। এই উপলব্ধির পরেই সাকিব সিদ্ধান্ত নেয়, ভুল স্বীকার করেন, ক্ষমা চাইবেন অপু বিশ্বাসের কাছে। আমি তার কাছে মাথা নত করেছি। সাকিব বললেন, আমি বলেছি, অপু আমাকে মাফ করো। আমি তোমাকে, তোমার মায়াকে এবং আমাদের ছেলেকে হারাতে চাই না। এই মুহূর্তে সাকিব থেমে যান, কণ্ঠে জড়ানো কান্না, চোখে জল। তিনি বলেন, আমি চাই চাঁদের মতো একটা মহল বানাতে, যেখানে থাকবে আমার রাজপুত্র আর রাজ্যের রানী অপু বিশ্বাস। তবে প্রশ্ন উঠেছে অন্য এক দিক থেকে, বুবলি ও বীর এখন কোথায়? একসময় যে বুবলি ছিলেন সাকিবের সাথে, সন্তান বীরের জন্ম দিয়েছেন তিনি, এখন তারা কি হবে? সাকিব সরাসরি বলেননি, তবে ইঙ্গিত দিয়েছেন, সব সম্পর্ক সমান হয় না। কিছু সম্পর্ক তৈরি হয় ভালোবাসা থেকে, কিছু সম্পর্ক হয় প্রয়োজনে। এই বক্তব্য মিডিয়ায় ভক্ত আর সমালোচকরা ধরে নিয়েছেন বুবলির শুধুই এক অধ্যায়, অপুই চিরন্তর ভালোবাসা। সাকিব বলেন, এইবার আমি সত্য করে বাঁচতে চাই। আমি রাজপুত্র আর রানীকে নিয়ে নতুন করে জীবন শুরু করতে চাই। ভক্তরা এই স্বীকারোক্তিতে আবেগে ভেসে গেছেন, কারো চোখে জল, কারো মুখে হাসি। তবে প্রশ্ন থেকেই যায়, বুবলি কি সত্যই প্রয়োজনে ছিল, নাকি তিনি ছিলেন আবেগের এক অধ্যায়? আর সাকিব খান কি বারবার সম্পর্কের সুযোগ নিয়ে ভুল করছেন? আপনাদের মতামত কি নিচে কমেন্টসে জানাতে ভুলবেন না। এই গল্প আপনাকে কেমন লাগলো? আপনি কি চান সাকিব অপু একসাথে থাকুক চিরকালের জন্য? নিচে কমেন্ট করুন, ভিডিওটি লাইক দিন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।